নমস্কার বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আজকে আমরা আবার ফিরে এসেছি নতুন প্রোগ্রামিং ভিডিও নিয়ে। তো আজকের বিষয়বস্তু হলো ইউনিয়ন, যেটা আমরা স্ট্রাকচার আমি আগের ভিডিওতেই আপনাদের সামনে বর্ণনা করেছি। স্ট্রাকচার, এরপরে ইউনিয়নে আসছি। ইউনিয়ন হলো সি প্রোগ্রামিংয়ের আরেকটি অংশ। এটি থেকেও আমরা অনেক সময় ছোট ছোট প্রোগ্রাম পেতে পারি। ইউনিয়ন, it is as same as the structure. It always begins with union keyword. It allocates memory to only one variable which require highest memory, and the last characteristic যদি ধরি শেষ যে ক্যারেক্টারিস্টিক বা লাস্ট ক্যারেক্টারিস্টিক কি, all the member of union share this common memory. তাহলে এক্সাম্পলে আসি। এক্সাম্পল ঠিক একদম স্ট্রাকচারের মতো। হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা ইউনিয়ন স্টুডেন্ট লিখছি। আগে আমরা লিখতাম স্ট্রাকচার স্টুডেন্ট। এবার তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে ইন্টিজার আর নাম্বার মানে রোল নাম্বার, ক্যারেক্টার এস নেম 100 আর ক্যারেক্টার সি নেম 20। এস নেম মানে হচ্ছে স্টুডেন্ট নেম, সি নেম মানে তার অ্যাড্রেস বা আর একটি নাম আমরা এখানে অ্যাড করব। ইউনিয়নটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি, সেমিকোলন। এরপরে আসছি আমরা ভয়েড মেন। এরপরে আমরা ভয়েড মেনটা ডেসক্রাইব করছি। ইউনিয়ন স্টুডেন্ট এস, প্রিন্ট এন্টার রোল নাম্বার, এস নেম আর সি নেম। স্ক্যানএফ করে %d হচ্ছে রোল নাম্বারের জন্য, %s হচ্ছে এস নেমের জন্য, আর আরেকটি %s হচ্ছে আমার সি নেমের জন্য নিলাম। আর অ্যাম্পারসেন্ট করে এই আর নাম্বার %s ডট এস নেম আর মানে এস ডট সি নেম, এইগুলো আমরা নিয়ে নিলাম। তারপরে প্রিন্টএফ রোল নাম্বার করে %d করে এস ডট রোল নাম্বার, এস ডট এস নেম করে এস নেমটা আর সি নেমটা এস ডট সি নেম করে প্রিন্ট করলাম। আর একটা অংশ আছে যে আমরা ঠিক যেরকম ইউনিয়নটাকে প্রিন্ট করছিলাম এস দিয়ে, ঠিক এখানেও সেরকম এই মেম্বারটা দিয়ে ইউনিয়ন স্টুডেন্ট এস বলে আমরা মেম্বার তৈরি করে নিয়েছি, এইভাবে প্রিন্ট করব। এরপরে আমি দেখি আউটপুটটা তাহলে কী বেরোবে। এন্টার আর নাম্বার, এস নেম, সি নেম, এর মধ্যে একটা নাম্বার দিয়েছি 1 2 3 4 5, আর একটা নাম দিয়ে দিয়েছে সালদাদো আর ইসি। সি নেমটা হচ্ছে ইসি মানে হচ্ছে ডিপার্টমেন্ট নেমের মধ্যে, রোল নাম্বারের মধ্যে 1 2 3 4 5 এলো, এস নেমের মধ্যে হচ্ছে সালদাদো বলে এলো, আর সি নেমের মধ্যে ইসি এলো। এবার এটা আপনার যদি নামটা চেঞ্জ করে দেন, মানে এখানে আমি সালদাদো একটা নাম নিজের মনে যা হিসেবে দিয়ে দিয়েছি। ইসি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ও ছাত্র। ঠিক আছে, এটা হলো ইউনিয়ন আজকে আপনাদের সামনে ডেসক্রাইব করলাম। এর পরের বিষয়টি হলো ইনাম। তো ইনামটা কি? ইট ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইট ইজ ইউজ টুগেদার টু ডিফাইন গ্রুপ অফ কনস্ট্যান্ট। ইট অলওয়েজ বিগিন উইথ ইনাম কিওয়ার্ড। তাহলে এটা ইউজার ডিফাইন হচ্ছে ডেটা টাইপ, এটা ইউজ টু ডিফাইন হচ্ছে গ্রুপ অফ কনস্ট্যান্টকে ডিফাইন করতে দরকার হয়। ইট অলওয়েজ বিগিন উইথ হচ্ছে ইনাম কিওয়ার্ড। ইনাম কিওয়ার্ড দিয়ে এটা সবসময় হচ্ছে শুরু হয়। তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা এক্সাম্পলে চলে গেছি অলরেডি, হেডার ফাইলটা লিখে নিলাম। ইনাম ASCII, ASCII, a is equal to 97, b is equal to 98, c is equal to 99 আর d is equal to 100। তাহলে আমি তৈরি করলাম, একটা ইনাম তৈরি করলাম। ভয়েড মেন প্রিন্ট a is equal to %d করে a, প্রিন্ট b is equal to %b করে b, প্রিন্ট c is equal to %d করে cটা আমি প্রিন্ট করলাম। প্রিন্টএফ ডিটাকেও প্রিন্ট করালাম। তাহলে আউটপুটটাকে আমি কী বেরোবে, আউটপুটটা আমার কী বেরোবে, a is equal to 97, b is equal to 98, c is equal to 99 আর d is equal to 100। তাহলে আমি ইনামটা ডিক্লেয়ার করলাম আর সেটা ভয়েড মেনের থ্রু দিয়ে সেটাকে আমি প্রিন্ট আউট করে দিলাম বা প্রিন্ট করে দিলাম। নেক্সট আর একটা এক্সাম্পল দিচ্ছি ইনামের। এক্সাম্পল 2, হ্যাশ ইনক্লুড stdio.h,
enum ASCII a is equal to 97 b, c, d শুধু এর ভ্যালুটা আমি ডিক্লেয়ার করলাম, সি, ডি আর বি এর কোনো ভ্যালু ডিক্লেয়ার করলাম না, ঠিক আছে। সুতরাং এবারে তাহলে কী হবে, তাহলে ভ্যালুগুলো কি আসবে বা আমাকে দিতে হবে বা কী করতে হবে? ভয়েড মেন প্রিন্ট a is equal to ampersand a নিলাম, প্রিন্ট b is equal to ampersand b করে বিটাকে প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট c করে ampersand c দিয়ে c, আর প্রিন্ট d দিয়ে ampersand d করে ডিটাকে প্রিন্ট করাবো। আউটপুটটা কী আসবে? a is equal to 97, b is equal to 98, c is equal to 99 আর d is equal to 100। এটা কিন্তু অলরেডি মেমোরি থেকে ওকে করে দেবে, মানে করে দেবে 97, 98 এবং 99 এই সংখ্যাগুলো ওকে দেখিয়ে দেবে। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদের ছোট ছোট দুটি কিওয়ার্ড ইউনিয়ন এবং ইনাম, এই দুটোই আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। আপনারা আরও এরকম সি প্রোগ্রামিংয়ের ভিডিও দেখতে পাবেন, ক্রমাগত আসবে এবং আমি আস্তে আস্তে আপনাদের কাছে অনেক ধরনের ভিডিও তুলে ধরব। আপনারা আমার আগের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আই বাটন লিঙ্কে প্রেস করে দেখতে পারেন। আর আপনার ভিডিওগুলো কেমন লাগছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বলবেন কমেন্ট করে কেমন লাগলো। তাহলে আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ বন্ধুগণ।